রাতে মানুষের ভেতরের অন্ধকার সবচেয়ে বেশি চিৎকার করে। আরিবও ছিল সেই রাতগুলোর বন্দী। যখনই আলো নিভে যেত, তার মাথার ভেতর একটা অদৃশ্য ঘূর্ণি শুরু হতো। রাগ, ভয়, একাকিত্ব, মনোযোগ ভেঙে যাওয়া, আর সেই পুরনো স্মৃতিগুলো তীব্র শব্দ। সবাই বলতো তার মনের সমস্যা আছে, সেই মানসিকভাবে দুর্বল, ওর আচরণ ঠিক না। কিন্তু কেউ ভাবল না অন্ধকারটা হয়তো মনে নয়, মস্তিষ্কে জমাট বেঁধে আছে। এই গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। চ্যাপ্টার 1। ডাক্তার, যিনি মানুষের মাথার ভিতরের শহর দেখতে পান। ডক্টর ড্যানিয়েল আমেন পৃথিবীর হাজারো রোগীর ব্রেন স্ক্যান করেছেন। মানুষের মাথাকে তিনি দেখেন যেন এটা একটা শহর। কোথাও রাস্তা ফাঁকা, কোথাও ট্রাফিক জ্যাম, কোথাও আলো জ্বলে না, কোথাও হঠাৎ বিস্ফোরণের দাগ, কোথাও রক্তপ্রবাহের নদী শুকিয়ে গেছে। প্রতিটি স্ক্যান দেখে তিনি বুঝতে শিখেছেন মানসিক সমস্যা বলে যে শব্দটি আমরা ব্যবহার করি তা আসলে মস্তিষ্কের মানচিত্রে থাকা ক্ষতগুলোর গল্প। একদিন তার ক্লিনিকে ঢুকল ছেলেটি, আরিব। চ্যাপ্টার 2। রোগী নয়, ভাঙা মানচিত্র। আরিব বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভিতরে যেন একটা বন্দি পশু। তার আচরণ দেখে পরিবারের সবাই বিরক্ত। রাগ উঠে যায় ছোট কথায়, ধৈর্য নেই, রাতে ঘুম আসে না, মাথায় এক গাদা দুশ্চিন্তা, মোবাইল ছাড়া থাকতে পারে না, প্রেমে আছে দোলাচল। বন্ধুরা তাকে বলে, তুই খুব নেগেটিভ। আরিব নিজেও ভাবত, আমি কি খারাপ মানুষ? কিন্তু যখন সে ডক্টর আমেনের সামনে বসল, ডাক্তার প্রশ্নটাই হলো, তোমার মনে সমস্যা নয়, তোমার মস্তিষ্কে আলো কতটুকু আছে? আরিব অবাক। সে ভাবত তার মানসিক অসুখ আছে, কিন্তু ডাক্তার বললেন, মানসিক অসুখ বলে কিছু নেই, সব কিছুর শুরু মস্তিষ্ক। এই এক লাইনই বদলে দিল সব কিছু। চ্যাপ্টার 3। স্ক্যান, মাথার শহরের প্রথম দেখা। ডক্টর আমিন আরিবকে স্পেক্ট ব্রেন স্ক্যান করতে পাঠালেন। স্ক্যান মস্তিষ্কের রক্ত প্রবাহ দেখায়, কোথায় বেশি, কোথায় কম, কোথায় বিশৃঙ্খলা। ফলাফল যখন এলো, আরিব যেন নিজের মাথার ভাঙা শহর প্রথমবার দেখতে পেল। প্রিফ্রন্টাল কর্টেক্স কম সক্রিয়, তাই মনোযোগ রাখা কঠিন, ইম্পালসিভ সিদ্ধান্ত, রাগ বেড়ে যাওয়া, অস্থিরতা। বেসাল গ্যাংলিয়া অতিরিক্ত সক্রিয়, অতিরিক্ত টেনশন, ওভার থিঙ্কিং, ভয় ও অনিরাপত্তা। মেমোরি সেন্টার ক্লান্ত, অতীতের কিছু ব্যথা মুছে না যাওয়া, ট্রমার ছাপ। মাথার শহর যেন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ডক্টর আমেন ছবি দেখিয়ে বললেন, এই ক্ষত তোমার ওষুধ নয়, তোমার আচরণও নয়, তোমার মস্তিষ্কের গল্প। আরিব প্রথমবার নিজের মাথার সমস্যাকে মেনে নিল, এটা আমার দোষ নয়। চ্যাপ্টার 4। মানসিক রোগ নয়, মস্তিষ্কের 6 ধরনের বিপর্যয়। ডক্টর আমেন স্ক্যানের পাশে ছেলেটিকে বোঝালেন, মানুষের আচরণ 6 ধরনের মস্তিষ্ক ব্যাধি থেকে আসে। 1. অ্যাংশাস ব্রেন, উদ্বিগ্ন মস্তিষ্ক। যে কোনো ব্যাপারে টেনশন, খারাপ কিছু হবে এমন ভয়, মাথা অতিমাত্রায় চিন্তা করে। 2. ইম্পালসিভ ব্রেন, উচ্ছৃঙ্খল মস্তিষ্ক, না ভেবে কাজ করা, রাগ, অ্যাডিকটিভ আচরণ। 3. ডিপ্রেসড ব্রেন, বিষণ্ণ মস্তিষ্ক, মন খারাপ, শক্তির ঘাটতি, আনন্দ অনুভব না করা। 4. ওভার থিঙ্কিং, অতিরিক্ত বিশ্লেষণ, সব কিছুর নেতিবাচক দিক দেখা। 5. ট্রমা ব্রেন, আঘাতপ্রাপ্ত মস্তিষ্ক, দুর্ঘটনা, মারধর, প্রত্যাখ্যানের ছাপ, ইমোশন হঠাৎ ধসে পড়া। 6. টক্সিক ব্রেন, বিষাক্ত মস্তিষ্ক, খারাপ খাবার, নেশাদ্রব্য, দূষণ, ঘুমের ক্ষতি। ডাক্তার বললেন, তোমার সমস্যা একটাই নয়, তোমার মাথার বিভিন্ন এলাকা আলাদা আলাদা আগুনে পুড়ছে। আরিব চুপ করে শুনল। মনে হলো
সে খারাপ ছিল না, তার মাথাটা সাহায্য চাইছিল। চ্যাপ্টার 5, তুমি খারাপ নও, তুমি আহত। ডক্টর আমেন বললেন, আরিব শোনো, যদি কেউ হাড় ভেঙে ফেলত তুমি তাকে দুর্বল বলতে? আরিব বলল, না স্যার। তাহলে মস্তিষ্ক আহত হলে তুমি কেন নিজেকে দোষ দাও? এক মুহূর্তে তার চোখ ভিজে গেল। সে বুঝল এতদিন সে নিজের উপরে যে ঘৃণা তুলেছিল সেটাই তার নিরাময়ের পথে সবচেয়ে বড় বাধা ছিল। ডাক্তার হাসলেন, তোমার ব্রেন ঠিক হলে তুমি নিজেও ঠিক হয়ে যাবে। অন্ধকারের শেষ নয়, এখন শুরু। আরিফ ক্লিনিক থেকে বের হচ্ছে। হাওয়া ঠান্ডা, কিন্তু তার ভিতরে একটা নতুন উষ্ণতা জন্ম নিয়েছে। যতদিন সে ভাবত আমি মানসিকভাবে অসুস্থ, সে পথ হারিয়ে ফেলত। আজ সে একটাই সত্য শিখল, আমার মস্তিষ্ক আহত, এটা আমার দোষ নয় এবং এটা ঠিক করা যায়। এটা তার পুনর্জন্মের প্রথম দিন। চ্যাপ্টার 6, ডাক্তার বললেন, মস্তিষ্ক সারানোর প্রথম নিয়ম, মাথাকে ভালোবাসো। ডক্টর আমেন চেয়ারে হেলান দিয়ে বললেন, আরিব তোমার মাথা কেমন আচরণ করছে খেয়াল করেছ? আরিব নিচে তাকালো। রাত জাগা, জাঙ্ক ফুড, স্ট্রেস, ফোনে আসক্তি, নেতিবাচক কথা। ডাক্তার ধীরে বললেন, মানুষ একটি হার্ট বা কিডনি নষ্ট হলে ভয় পায়, কিন্তু মাথায় সমস্যা হলে নিজের উপর রাগ করে। অথচ মাথায় তো তোমার সব। তিনি হাতের মুঠোয় মস্তিষ্কের 3D মডেল ঘুরিয়ে দেখালেন। এই অঙ্গটাই তোমার সুখ, দুঃখ, প্রেম, রাগ, স্মৃতি, সিদ্ধান্ত, স্বপ্ন সবকিছুর জন্মস্থান। তাই এটাকে ভালো না বাসলে তোমার জীবন ভালো চলবে কিভাবে? আরিবের মাথায় যেন লাইট জ্বলে উঠল। চ্যাপ্টার 7, ব্রেন ব্রাইটেনিং শুরু, 5টি নিয়ম। ডক্টর আমেন আজ তাকে দিলেন প্রথম 5টি নিয়ম, যেগুলো তার মস্তিষ্ককে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে। 1, নিয়ম, খাবার তোমার ওষুধও, বিষও। ডাক্তার হাসলেন, তুমি সারাদিন কি খাও? আরিব লজ্জা পেল। চিপস, ফ্রাই, নুডলস, ঠান্ডা ড্রিঙ্ক, ফাস্ট ফুড। ডাক্তার বললেন, তোমার মস্তিষ্ক ব্রেইন ফুড দাবি করে। তার হাতের তালুতে তিনি খাবারের তালিকা লিখলেন, স্যামন বা দেশি মাছ, বাদাম, ডিম, ব্লুবেরির বদলে দেশি কালো আঙ্গুর বা জাম, ওমেগা 3, অলিভ অয়েল, ডার্ক চকলেট, এবং যোগ করলেন চিনি, সাদা ময়দা, ট্রান্স ফ্যাট। এগুলো মস্তিষ্কের রাস্তা বন্ধ করে দেয়। আরিব মাথা নেড়ে বলল, স্যার এতদিন বুঝতেই পারিনি খাবারেও আমার মাথা দুঃখ পায়। 2, ঘুম মস্তিষ্কের ক্ষত সারানোর লুকানো সার্জারি। ডাক্তার টেবিলে টোকা দিলেন, ঘুম কোন কাজ করে জানো? না স্যার। তিনি বললেন, ঘুম হলো মস্তিষ্কের ফাইল ক্লিনিং সিস্টেম। ঘুম কম হলে ব্রেন কোষ মরে, শরীরে প্রদাহ বাড়ে, রাগ জ্বলে ওঠে, স্মৃতি দুর্বল হয়, মনোযোগ ভেঙে পড়ে, উদ্বেগ বাড়ে। আরিব গোপনে স্মরণ করল, সে প্রায়ই রাত 2-3টায় ঘুমায়। ডাক্তার সিরিয়াস কণ্ঠে বললেন, রাত 10টা-11টার মধ্যে ঘুমাতে না গেলে তোমার মস্তিষ্ক প্রতিদিন মারা যায় একটু একটু করে। এই কথা তার হৃদয়ে বাজল। 3, স্ক্রিন নয়, মানুষ হও। আরিব হাসল, স্যার ফোন ছাড়া তো চলেই না। ডাক্তার বললেন, ফোন মস্তিষ্কের মিষ্টি, খুব বেশি খেলে দাঁত নয়, মাথায় ক্ষয়ে যায়। তিনি কড়াভাবে বললেন, ঘুমের 2 ঘন্টা আগে স্ক্রিন নয়, দিনের 50 মিনিটে 10 মিনিট স্ক্রিন বিরতি, সব নোটিফিকেশন বন্ধ। স্ক্রিনকে খেলনা নয়, উপকরণ ভাবো। আরিফ বলল, স্যার এটা কঠিন হবে। হবে, কিন্তু তুমি কি কঠিন জীবনে থাকতে চাও নাকি কঠিন অভ্যেসে? চুপ হয়ে গেল সে। 4 নিয়ম, মস্তিষ্কের শত্রু, ANTS, অটোমেটিক নেগেটিভ থটস। ডাক্তার খাতা খুললেন। আরিব বলো তো, তোমার মাথায় কেমন চিন্তা আসে? আরিব বলল, সবসময় ভয়, ভুল হবে, মানুষ কি বলবে। ডাক্তার মাথা নেড়ে বললেন, এগুলো পিঁপড়ার মতো, মস্তিষ্কে ঢুকে সব ভালো জিনিস খেয়ে ফেলে। এদের বলে ANTS। তিনি বোঝালেন, কিভাবে? আমি পারবো না, প্রশ্ন করো। সত্যি?
সবাই আমাকে ঘৃণা করে, প্রমাণ কোথায়? আমি উন্নতি করব না, কে বলেছে? আরিফ শিখল প্রথমবার, চিন্তা সত্য নয়, চিন্তা শুধু সিগন্যাল। সেই রাতে ঘরে ফিরে সে প্রথমবার নিজের চিন্তার সাথে কথা বলল। তুই সত্যি কথা বলছিস নাকি আমাকে ভয় দেখাচ্ছিস? চিন্তাগুলো চুপ হয়ে গেল। 5 নিয়ম, তুমি একা নাও, মস্তিষ্কের সামাজিক দেয়াল। ডাক্তার আমেন বললেন, মানুষ একা থাকলে মস্তিষ্ক শুকিয়ে যায়। ভালো মানুষের সংস্পর্শ ব্রেইন গ্রোথ হরমোন বাড়ায়। তিনি 3 ধরনের মানুষকে চিহ্নিত করলেন। টক্সিক পিপল, মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ায়, রাগ, ভয়, কষ্ট বাড়ায়। নিউট্রাল পিপল, কোনো প্রভাব ফেলে না। নারিশিং পিপল, মস্তিষ্ক শান্ত করে, নিরাপত্তা দেয়, আত্মবিশ্বাস বাড়ায়। আরিফ বুঝল তার চারপাশে এমন মানুষ আছে যারা তাকে নিচে টেনে নিয়ে যায়। ডাক্তার বললেন, ভালো জীবন মানে ভালো মানুষের সংস্পর্শ। চ্যাপ্টার 8, আরিবের রূপান্তর শুরু। পরদিন ভোরে আরিব উঠল। বাইরের আকাশ নীলচে, কিন্তু তার ভিতরে যেন নতুন ঝলক। সে প্রথমবার ফোন দূরে রাখল, ডিম, বাদাম, ভিটামিন সমৃদ্ধ খাবার খেল। 15 মিনিট হাঁটল, নিজের মাথার ভয়কে প্রশ্ন করল। প্রিয় বন্ধুকে ফোন দিল, কেমন আছিস? সে বুঝল মস্তিষ্ক সারানো মানে বিশাল কিছু না, ছোট ছোট পাথর দিয়ে একদিন পাহাড় গড়ে ওঠে। আরিবের মাথায় প্রথম আলো ফোটার মতো অনুভব হল। চ্যাপ্টার 9, অপ্রত্যাশিত পরিবর্তন। 1 সপ্তাহ পর ঘুম গভীর, রাগ কম, মাথা ঠান্ডা, মনোযোগ ফিরে আসছে, মুখে শান্ত হাসি। নিজের জগৎ তার কাছে আর আগের মতো ভারী নয়। তার মা বললেন, বাবা, তুমি তো আজকাল খুব শান্ত লাগছ। আরিব মুচকি হেসে বলল, মাথাটা একটু যত্ন পাচ্ছে মা। নিজের মাথার ভিতরে সে শুনল, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। চ্যাপ্টার 10, ডাক্তার আমিনের উন্নত ল্যাব, মস্তিষ্কের ভিতরের বাস্তবতা। পরদিন ক্লিনিকে ঢুকতেই আরিফ দেখল ডাক্তার আজ কিছু ভিন্ন নিয়ে প্রস্তুত। টেবিলে ছড়িয়ে আছে এক্স-রের মতো রঙিন ব্রেইন স্ক্যান, নিউরনের 3D মডেল, একটি ছোট্ট টর্চ এবং কিছু খাতা যার নাম ব্রেইন রিবিল্ডিং প্রোগ্রাম। ডাক্তার বললেন, এ পর্যন্ত ছিল তোমার পুনরুদ্ধার, এখন শুরু হচ্ছে তোমার পুনর্নির্মাণ। আরিব অবাক, স্যার, পুনর্নির্মাণ? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ট্রমা, স্ট্রেস, ব্যথা এগুলো কেবল মুছে ফেললেই হয় না, নতুন সার্কিট বানাতে হয়, নতুন মস্তিষ্ক গড়তে হয়। চ্যাপ্টার 11, ট্রমার গোপন ঘর। ডক্টর আমেন হালকা আলো নিভিয়ে বললেন, আরিব, চোখ বন্ধ করো। আরিব চোখ বন্ধ করতেই অতীতের অন্ধকার ঘরগুলো ভেসে উঠল। একটা খারাপ সম্পর্ক, কারো কঠোর কথা, কিছু অসম্মান, একাকিত্ব, প্রত্যাখ্যান, ছোটবেলার ভয়। ডাক্তার শান্ত স্বরে বললেন, জানো, তোমার ট্রমা তোমার চরিত্রের অংশ না, এটা তোমার মস্তিষ্কের আনআপডেটেড রুম, সেটা পরিষ্কার করতে হবে। তিনি বোঝালেন ইমোশনাল রিফ্রেমিং, এক ধরনের মস্তিষ্ক রিসেট টেকনিক। ট্রমা পরিষ্কার করার 3 ধাপ। 1, ঘটনা মনে করো, রিকল, অন্ধকার ঘর খুলে ভেতরে দেখো। 2, গল্প পাল্টাও, রিফ্রেম, যে ঘটনা তোমাকে দুর্বল করেছিল এখন তাকে শেখার উৎস ভাবো। যেমন, ও আমাকে ছেড়ে গেছে, আমি মানুষ চেনা শিখেছি। 3, নতুন অর্থ দাও, রিঅ্যাসাইন। মস্তিষ্ক শেখে ব্যথা মানেই শত্রু নয়, ব্যথা পথ দেখায়। আরিবের চোখে জল এসে গেল, তার ভেতরে তিক্ততা ভেঙে যেতে লাগল। চ্যাপ্টার 12, ব্রেন জিম, নতুন সার্কিট তৈরির ব্যায়াম। ডক্টর আমেন বললেন, চল আজ তোমার ব্রেন জিম শুরু করি। আরিব অবাক, মস্তিষ্কেরও জিম হয়? ডাক্তার হাসলেন, মস্তিষ্ক জিম ছাড়া বদলায় না,
প্রতিদিন ব্যায়াম করলে তোমার নতুন সার্কিট শক্তিশালী হবে। নিচে দেওয়া হলো তার ব্রেন ওয়ার্কআউট। ব্রেন ওয়ার্কআউট ডেইলি 15 মিনিট। 1. গ্র্যাটিটিউড সুইচ 3 মিনিট। 3টে জিনিস বলো আজ যা ভালো লাগলো। এতে প্রিফ্রন্টাল কর্টেক্স জ্বলে ওঠে। 2. পজিটিভ ইমাজিনেশন 4 মিনিট। চোখ বন্ধ করে 5 বছর পরে সফল নিজেকে দেখো। এতে সফলতার সার্কিট বাড়ে। 3. মেমোরি স্ট্রেংথেনিং 4 মিনিট। দিনে কি খেয়েছো, কে কি বলেছে মনে করার চেষ্টা করো। এতে হিপ্পোক্যাম্পাস শক্তিশালী হয়। 4. অ্যান্টি অ্যাঙ্গার কুলিং 4 মিনিট। যখন রাগ আসবে নাক দিয়ে শ্বাস নাও, চোখে ঠান্ডা বাতাস কল্পনা করো। এটা অ্যামিগডালা শান্ত করে। আরিফ প্রশিক্ষণ নিল। প্রতিদিন 15 মিনিট সে অনুভব করল মস্তিষ্ক নতুন রাস্তায় হাঁটতে শিখছে। চ্যাপ্টার 13, টক্সিক ডিমান্ড রিমুভাল। ডাক্তার আজ কঠিন কিন্তু প্রয়োজনীয় কিছু বললেন। আরিফ, এখন সময় হয়েছে তোমার মস্তিষ্কের শত্রুদের বের করে দেওয়ার। আরিফ মাথা তুলল। শত্রু নং 1, টক্সিক ফ্রেন্ডস, যারা তোমাকে ছোট করে, ভয় দেয়, তুচ্ছ করে। ডাক্তার বললেন তুমি কার সাথে সময় কাটাও তুমি সেই মানুষ। শত্রু 2, টক্সিক এন্টারটেনমেন্ট, অসময়ে ফোন, অতিরিক্ত স্ক্রিন, পর্ন, অতিরিক্ত উত্তেজক কন্টেন্ট। শত্রু 3, টক্সিক ফুড, চিনি, জাঙ্ক ফুড যা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। শত্রু 4, টক্সিক সেলফ টক, আমি পারবো না, আমি ফেল। এই কথাগুলোই মস্তিষ্কের আসল বিষ। আরিফ অনেকক্ষণ চুপ। তার মাথায় একটাই ভাবনা, আমি এতদিন নিজের শত্রুকে নিজের মাথার ভেতর রেখেছিলাম। চ্যাপ্টার 14, বড় ব্রেক থ্রু। মস্তিষ্ক ঠিক হলে সম্পর্ক ঠিক হয়। ডাক্তার আমেন বললেন একটা কথা মনে রাখো, মস্তিষ্ক বদলালে তোমার আচরণ, রাগ, কথা বলার ধরন, প্রেম, সম্পর্ক, আত্মবিশ্বাস সব বদলে যায়। তিনি স্ক্যান দেখিয়ে বললেন মানুষ বদলায় না, তার মস্তিষ্ক বদলালে বদলায়। আরিবের চোখ খুলে গেল। চ্যাপ্টার 15, 1 মাস পর আরিবের নতুন পৃথিবী। 1 মাসের মাথায় আরিব আবার স্ক্যান করল। ডাক্তারের মুখে বিস্ময়। বিফোর, রক্তপ্রবাহ কম, ওভার অ্যাক্টিভ অ্যাংজাইটি সেন্টার, অস্থিরতা। আফটার, রক্তপ্রবাহ স্বাভাবিক, শান্ত প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যাংজাইটি সেন্টার 50% কম, হিপ্পোক্যাম্পাস শক্তিশালী। ডাক্তার বললেন তুমি তোমার নিজের মস্তিষ্কের ইঞ্জিনিয়ার। আরিফ হাসল। মনে হলো তার ভেতর একটা ফিনিক্স পাখি জন্ম নিচ্ছে, অন্ধকার থেকে আলোয় উঠছে। বৃষ্টির রাতে বাসায় ফিরেই আরিফ যেন কিছু বুঝতে পারল, সমস্যা তাকে ভাঙেনি। তার সমস্যার উৎস ছিল তার মস্তিষ্কের ভুল সার্কিট। ডক্টর আমেন আজ তাকে একটি পাতলা ফাইল দিলেন। ফাইলের নাম দ্য হিডেন ব্রেইন ম্যাপ। 1, আরিবের ব্রেইন সার্কিট প্যাটার্ন, গোপন রিপোর্ট। ডক্টর আমেন আরিবের স্ক্যান রিপোর্ট দেখিয়ে বললেন তোমার সমস্যা তুমি নও, সমস্যা হলো তোমার মাথার ভেতরের ভুল তারগুলো। তিনি 4টি ব্রেইন সার্কিট দেখালেন, যা প্রায় সব মানসিক যন্ত্রণার মূল শেকড়। 1, ওভার অ্যাক্টিভ ফিয়ার সার্কিট, আগুনের লুপ। আরিবের অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয়। এ কারণে সামান্য শব্দেও ভয়, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক, একা থাকলে অস্থিরতা, নেতিবাচক চিন্তা লাফিয়ে ওঠা। ডক্টর আমিন বললেন তোমার ভয় তোমার দোষ নয়, তোমার তারগুলো গরম হয়ে আছে। 2, স্যাডনেস সার্কিট, নীরব ক্ষত। তার হিপ্পোক্যাম্পাস দুর্বল, তাই স্মৃতি এলোমেলো, অতীতের কষ্ট ফিকে না হওয়া, কিছুই ভালো না লাগা। এই সার্কিটের কারণে আরিফ সবসময় মনে করত
আমি হয়তো যথেষ্ট নই। 3. অবসেশন বা লুপ সার্কিট। এক চিন্তা হাজারবার। আরিবের অ্যান্টিরিয়র সিঙ্গুলেট জাইরাস বেশি সক্রিয়। এ কারণে একই চিন্তা বারবার, ভুল স্মৃতি মাথায় ঢুকে আটকে যাওয়া, সিদ্ধান্ত নিতে দেরি, চাইলেও চিন্তা বদলাতে না পারা। এই লুপই মানসিকভাবে ক্লান্ত করে। 4. মোটিভেশন সার্কিট। ঘুমন্ত আগুন। প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল। ফল, কাজ শুরু করতে ভয়, পরিকল্পনা করে ফেলে রাখা, শক্তি কম, টুমরো সিন্ড্রোম বা আগামীকাল করব। 2. ড্যানিয়েল অ্যামেনের সার্কিট রিসেট থেরাপি। আরিবের নতুন অধ্যায়। ডক্টর আমেন এবার আরিবকে শেখালেন মেডিসিন নয়, বরং সার্কিট রিসেট করাই মূল কাজ। এবার শুরু হলো 4টি নতুন ও অনন্য থেরাপি। 1. প্যাটার্ন ইন্টারাপ্ট রিচুয়াল। চিন্তার পথে বাধা দেওয়া। আরিবকে শেখানো হলো যেই মুহূর্তে ভয় বা দুশ্চিন্তা মাথায় ঢোকে, সঙ্গে সঙ্গে স্টপ, ব্রিথ, রিডিরেক্ট। এটা শুধু শ্বাস নয়, এটা নিউরাল ইন্টারাপশন। চিন্তা যখন গরম হয়ে ওঠে, আরিব চোখ বন্ধ করে মনে মনে বলে, থামো, এটা আমার মস্তিষ্ক তৈরি করছে, আমি নয়। এটা তার লুপ ভেঙে দেয়। 2. মেমরি রিকালারিং। অতীতকে নতুন রং দেওয়া। আরিবের মাথায় কিছু কালো স্মৃতি ছিল, যেগুলো আসলে স্মৃতি নয়, মস্তিষ্কের বিকৃত রেকর্ড। ডক্টর আমিন তাকে বললেন, তোমার স্মৃতিকে সম্পাদনা করো, এটা মস্তিষ্কের সফটওয়্যার। আরিব এক রাতে তার কঠিন স্মৃতিগুলোকে নতুন অর্থ দিল। শত্রু স্মৃতি এখন তার শিক্ষক, ভুল অভিজ্ঞতা, আঘাত শক্তির জন্মদাতা। এটা নতুন নিউরন পথ তৈরি করল। 3. আইডেন্টিটি বেসড হিলিং। নতুন আমি তৈরি করা। ডক্টর আমিন বললেন, নিজেকে দুর্বল বলে চেনা তোমার সবচেয়ে বড় মানসিক অসুখ। একটা নতুন আমি তৈরি করো। আরিব তাই কল্পনা করল তার এমন একটি সংস্করণ যে ভয় পায় না, যে স্থির, যে গভীর চিন্তা করে, যে নিজের মস্তিষ্কের ক্যাপ্টেন। এই নতুন পরিচয় তার পুরনো সার্কিট ভেঙে ফেলতে সাহায্য করল, কারণ মস্তিষ্ক পরিচয়ের সাথে মানিয়ে নিতে বাধ্য হয়। 4. ব্রেইন ডিরেক্টেড কোয়েশ্চেন্স। নিজেকে সঠিক প্রশ্ন করা। আরিবের আগের প্রশ্ন ছিল, আমি কেন এমন, সব ভুল কেন আমার সঙ্গে হয়। এগুলি মস্তিষ্ককে অন্ধকারে ফেলে। আরিব এখন সে নতুন প্রশ্ন করে, এই পরিস্থিতিতে আমার সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত কি? আমি এখন কোন ছোট কাজ করলে উন্নতি হবে? এটা আমার ভবিষ্যৎ আমাকে কি শেখাবে? সঠিক প্রশ্ন মানে সঠিক সার্কিট সক্রিয়। 3. আরিবের জীবনে নতুন পরিবর্তন, যা সে আগে কখনো অনুভব করেনি। ধীরে ধীরে ভয় দুর্বল হলো, চিন্তার গতি কমল, মন শান্ত হলো, সমস্যায় মানসিক শ্বাস নিতে পারল, ছোট ছোট সিদ্ধান্ত সহজ হলো, আত্মবিশ্বাস ফিরে এলো। এটা কোনো ম্যাজিক না, এটা ব্রেইন সার্কিট রিসেটের ফল। 4. শেষ কথাটি যা আরিবের জীবন বদলে দিল। একদিন রাতে আরিব ডক্টর আমিনকে বলল, ডক্টর, মনে হয় আমার মাথার ভেতরে একটা নতুন আলো জ্বলে উঠেছে। ডক্টর আমিন হেসে বললেন, এটাই প্রমাণ তুমি কখনো মানসিক অসুস্থ ছিলে না, তোমার মস্তিষ্ক শুধু সাহায্য চাইছিল। আরিব মাথা নিচু করল, হালকা হাসল। এটা ছিল তার নতুন জীবনের শুরু। 2. ব্রেইন হেলথ হ্যাবিটস। মস্তিষ্কের সুস্থতা অভ্যাস। ডক্টর আমেন তাকে আরেকটি শক্তিশালী নিয়ম শেখালেন। প্রতিদিন মাত্র 1% উন্নতি সমান 1 বছরে জীবন 37 গুণ বদলে যায়। তাই আরিফ শুরু করল, সকালে 5 মিনিট হাঁটা, পরে 20 মিনিট, দিনে 1 গ্লাস পানি বেশি, রাতে 10 মিনিট বই পড়া, দিনে 3 বার মনে মনে ধীর শ্বাস, দিনে 1 বার নিজের প্রশংসা, সপ্তাহে 1 দিন স্ক্রিন কম। এই ছোট পরিবর্তনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে,
মাসগুলো বছর হয়ে আরিব মস্তিষ্ককে নতুন মানুষে পরিণত করতে লাগল। রিলেশনশিপ রিসেট, ভুল মানুষদের বাইরে ফেলা। মনের অসুস্থতার বড় কারণ বিষাক্ত সম্পর্ক। ডক্টর আমেন সরাসরি বললেন, যে মানুষরা তোমার মস্তিষ্ককে আঘাত করে তারা তোমার জীবনের দরজায় তালা লাগাতে পারে। আরিব বুঝল তার চারপাশে 3 ধরনের মানুষ আছে। 1, এনার্জি চুষে নেওয়া মানুষ। 2, সন্দেহভাজন সবসময় নেগেটিভ মানুষ। 3, সত্যিকারের সাপোর্ট সিস্টেম। সে প্রথম 2 ধরনের মানুষকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিল। তার জায়গায় আসল মানুষ যোগ হলো, যারা তার মনকে শান্ত করে, তার মস্তিষ্ককে সুস্থ রাখে। এটা ছিল তার জীবনের সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। দ্য ক্লিন মাইন্ড প্রোটোকল, চূড়ান্ত রুটিন। তার নতুন অভ্যাসগুলো হলো: 1, প্রতিদিন 3 বার 10 বার ইনহেল 10 শ্বাস এক্সেল। 2, ওমেগা 3 ও ব্রেইন ফুড। 3, রাতে 10:30 আগে ঘুম। 4, প্রতিদিন 20 মিনিট হাঁটা বা ব্যায়াম। 5, 1% উন্নতির রুটিন। 6, বিষাক্ত মানুষের সঙ্গে দূরত্ব। 7, প্রতিদিন ফিউচার আয়নের সঙ্গে মানসিক দেখা। 8, নেতিবাচক চিন্তাকে রিফ্রেম করা। এই অভ্যাসগুলো তাকে বাঁচিয়ে রাখে না, বরং তাকে আরও শক্তিশালী করে। শান্ত, পরিণত, আত্মবিশ্বাসী আরিব নিজের মস্তিষ্কের প্রকৃত ক্যাপ্টেন। সে এক টুকরো কাগজে লিখল, দ্য এন্ড অফ মেন্টাল ইলনেস বিগিনস উইথ মি, এবং এটাই তার জীবনের নতুন অধ্যায়ের প্রথম লাইন হয়ে রইল। বন্ধুরা, যদি জীবনের এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অনুসন্ধান করতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো। জ্ঞান তখনই আলো হয় যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো।